ভালো আছেন তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আজ খেজুরের রস দিয়ে কিভাবে গুড় বানানো হচ্ছে পুরো ভিডিওটি দেখানো হবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন আছেন ভাই? ভালো আছেন তো? গুড় বানানো হচ্ছে নাকি? কতক্ষণ জাল দিতে হয়? 2 ঘন্টা জাল দিতে। 2 ঘন্টা? তার মধ্যে মানে গুড় তৈরি হয়ে যাবে নাকি? এবারে রস দেখা গেল রস যদি বেশি হয় জাল বেশি লাগবে। রস বেশি হবে। কতটা রস দিয়ে আছে? এই জার্কিং এ রস ওই জার্কিং না 2 জার্কিনের রসের গুড় হয়েছে এটা। না কতটা মানে ওই যে জার্কিং বলছেন এটা দুধ বানাতে কতটা গাছের? ওটা 2 ঘন্টা টাইম লাগবে গুড়টা করতে। মানে ওইটা ওই 2 ঢপ রস ঢেলে জাল দিতে 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা টাইম লাগবে। তার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে না? হ্যাঁ, জাল দিয়ে তারপর তুমি লবাদ করতে হবে। লবাদ করাতে এই যে জার্কিং এর 2 ঢপ জার্কিং এর কতটা গাছের রস আপনারা কাটেন? ওই 2 ঝা ধরো যদি সকালকার রস হয় তাহলে তোমার হবে 4 জারকেন। ওইটা 4 জারকেন। আর যদি বিকালকার যদি রস হয় সকাল থেকে যেটা পাতি বিকালে পরে যেটা সেটা হয় তোমার ওই 2 জারকেন আর জারকেন। মানে সন্ধ্যার পর থেকে তখন সকাল অবধি 4 জারকেন হয়। মানে কটা গাছের? ওটা তোমার 22টা গাছে। 22টা। এটা ডেলি হয় নাকি? হ্যাঁ, ডেলি চলছে। হ্যাঁ, নিজস্ব গাছ আপনাদের? না, আমাদের বাড়ি নদিয়া থেকে এখানে এসেছেন? নদিয়া থেকে এখানে। কতদিন থাকবেন এখানে? এখানে তোমার ওই মাঘ মাস 15 টাকা। মাঘ মাস 15 টাকা মানে যতদিন শীত থাকবে? মাঘ মাস 15 টাকা। মাঘ ফাল্গুন মাস পড়ে যাবে আর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল নাকি? সেগুলো জাল হয়ে গেছে। গুড় হয়ে গেছে মানে তার দেখছেন নাকি? গুড় হয়ে গেছে মানে হয়ে গেছেন কি করে বুঝছেন এটা? ওটা আমি বুঝতে পারি। মানে তার দেখি নাকি? না, তার দেখা ছাড়াও আলাদা ব্যাপার আছে। ওটা বুঝতে পারবো আমরা। কতদিন থেকে করছেন দাদা এই ব্যবসা? আমি এটা করছি মোটামুটি ওইখানে হয়েছে মেসেঞ্জার হয়েছে 2 বছর করেছি। মেসেঞ্জার ওখানে ঝাড়খণ্ডের মধ্যে। আর এইখানে তোমার এই গতবার এসেছিলাম আর এইবার 4 বছর। তো ওই গাছগুলোর ভাড়া লাগে নাকি? গাছ পেয়েছে আমার এখানে মেসেঞ্জার, ওখানে পয়সা লাগবে। হ্যাঁ, এখানে পয়সা লাগে না। এখানে লাগে না? এখানে 1 কেজি করে গুড় লাগে। 1 কেজি করে? গাছ পেয়েছে 1 কেজি গুড় লাগে। মানে ডেলি? না, ডেলি পাবো কোথায়? সেটা তো বলছি ডেলি। সিজনে 1 কেজি গুড়, একটা গাছে 1 কেজি গুড় সিজনে। সপ্তাহে যায় কি? সপ্তাহে তো কোনো হ্যাঁ, অসুবিধা না। কাটার লোক নাই তো। আর এখানে তত বিক্রি ভালো হয় না। বিক্রি ভালো হয় না। বাইরে গেছে কোন দিকে সেল করে নেয়া? এই মালগুলো বিক্রি হবে তোমার বোলপুরি সাইডে হলে পরে বিক্রি হবে। বোলপুরে? বোলপুরি দিয়ে আসি বেশিরভাগ মাল। আর মুর্শিদাবাদের ওইদিকে? ওদিকে যায় না। ওদিকে তো নদীয়া থেকে আসে মাল। ওদিকে নদীয়া থেকে আসে। প্রফিট কেমন হয় দাদা? আপনার প্রফিট কেমন হয়? প্রফিট যদি বেচা কেনা ভালো হয় প্রফিট হবে। আর যদি বেচা কেনা না হয় হবে না। বেচা কেনা হবে সকাল থেকে 300 টাকা হয়েছে। সকাল থেকে? মানে বেচা কেনা না হলে নষ্ট তো হয়ে যায় না মালটা? নষ্ট দেখা গেল তুমি এখানে আমি বেচছি 100 টাকা, বিশাল মালটা 150 টাকা। আর তোমার দেখা গেল যদি বিক্রি না হয় তাহলে আমাকে সেই পাইকারি রেটে ঢেলে দিয়ে আসতে হবে। কত দিয়েছি এবারে পাইকারি যে নিয়েছি, যারা ফলের দোকান যে মালটা নিয়েছি তারা আবার তোমার ওই তাহলে সেটা আমাকে বুঝতে হবে। 200 আর 100 সমান হবে বলো? মানে আপনার এটা থাকে 4 দিন মানে 6 জার করে হয় নাকি প্রতিদিন ডেলি? হ্যাঁ, সকালে 4 জার আর বিকালে 2 জার। 6 জার করে। 4 জারও হয়। এবার দেখা গেল যে গাছগুলো কম আবার কমও হয়। সব দিন তো সমান হয় না। দেখা গেল একটা পালার গাছ ধরো 100 টাকা গাছ আছে, তোমার ওই 4 দিন পর কাটতে হয়। 25 টাকা করে কাটতে হয়। 25 টাকা কাট। আপনার টোটাল 22টা না কত? 25টা কাট দিতে হয়। 25টা ধরে কাট দিলাম আর 25টা এমনি বাঁধা থাকবে কালগার কাটাটা। কালকে শেষ হয়ে যাবে।
আর টোটাল কটা গাছ কাজ করে? 100টা। হ্যাঁ 100টা। জলটা নিয়ে যে সিজনের পর মানে তাদেরকে 1 কেজি করে গুড় লাগে। হ্যাঁ 1 কেজি সাংবাদিক আপনারা নাকি? 1 কেজি করে গুড় লাগে। তো প্রথমে তাহলে অনেকে মেসেঞ্জারে ঝাড়খণ্ড ক বছর করছেন ওখানে? 2 বছর। 2 বছর। আর গ্রামে 2 বছর হয়েছে নাকি? না গ্রামে নাই, মোহনপুরে এখানে 2 বছর। মোহনপুরে 2 বছর। মোহনপুরে 2 বছর। মানে এখানে চাচির দাদু এছাড়া আর কোনো আপনার ব্যবসা নেই? অন্য কোনো ব্যবসা? না, অন্য কোনো ব্যবসা নেই। অন্য কোনো করেন না? তো এত 3 মাস হয় বলছেন আপনি। হ্যাঁ আপনি তো বলছেন 3 মাস সিজনে, 3 মাস সিজন, তারপর শেষ। তার বেশি নেই। তোমার তাহলে এখানে তোমার বাড়ি গেলাম আমি মাঘ মাসে 13 তারিখ বাচ্চি গেলাম, আবার ভেঙে চুরি নিয়ে গুটি কাটি নিয়ে গাড়ি ফিরবা। যে তারপরে কি করেন? তারপরে মাঠে মাঠে চাষ। দাঁড়া হাতে না দেখ, মানে এইটা মানে কোন গুড়টা করছেন? যেটা এটা লবাদ হবে, ঢালা গুড়টা লবাদ, মানে যেটা বাটি 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 গুড় হবে বাটি। আর যেটা এমনি আপনার এইরকম গাঢ় থাকে সেটা, হ্যাঁ যেটা আপনার একটা পানির মতন পানি থাকে না? সেটা আছে, সেটা পিছালো আছে, বললাম তো দাদাকে। আছে দাদাকে বললাম তো, একটা 200 টাকা কেজি, একটা 100 টাকা কেজি। আর অরিজিনাল খেতে গেলে 200 টাকা দাম দিতে হবে। 200 টাকা অরিজিনাল? আপনি কোনো মানে অরিজিনাল, হ্যাঁ এত কোনো ভেজাল দেন না, তাই তো? না না না। একজন মানে এই যে গুড় বিক্রি করে, এক একজন বলে যে এই ভেজাল দিয়েও মেলা রকমের ফ্যাট করে বিক্রি করে। সে বলতে পারে, সবার তো সমান নয়। আমার গুড় আমি যদি ধরো বিক্রি না হলেও জিনিস ভালো হলে তো খদ্দের নিশ্চয়ই আসবে। হ্যাঁ তা তো ঠিক। মেন হচ্ছে এটা, জিনিস ভালো হবে, একদিন খাবা, তারপরে তোমাকে ওইখানে থাকবে। ওইখানে দেখা গেল ভাটি আছে, ওই ভাটি ছেড়ে তুমি আমার কাছে আসবে তা ঠিক, যদি ভালো হয়। ভালো হয়। তা কি কারণ কথা খারাপ বলছি আমি? এইটা আপনি যে ভাড়ে দিবেন তো কম মিনিটের মধ্যে জমি যাবে এটা? ওটা তোমার ভাড়া যখন দেবো আমি, মনে হয় মিনিট 15 টাইম লাগে। মিনিট 15 জমি যাবে। এই যে দাদা আপনার এই যে বাটিটা, বড় থালা এই থালাটা দাদা, এই থালাটা ওই থালাটা তোমার তোমার থালা বসিয়ে দেওয়া হয় না কত করে? থালার মতন ওই 1 কেজি ওজন। এটা 1 কেজি, এটা 1 কেজি। আর এই বড়গুলো হচ্ছে 400, আর এইগুলা 200-250 করে। আর এমনি কোনো রস নেই যেটা আপনার এই খেজুর গাছ থেকে ভেঙে নিয়ে আসছেন? রস আমি পেরে নিয়ে আসছি, আবার সন্ধ্যেবেলা পর্যন্ত আবার রস হয়ে যাবে। হয়ে যাবে? এটা টেস্ট করা হচ্ছে নাকি? সেটা নেই আছে কি? ঝুমছে কিনা টেস্ট হচ্ছে এটা? টেস্ট এটা হচ্ছে গুড়ের বীজ, এটা যদি না ওটা গুড় বসবে না এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা দেখে হলো। টেস্ট করবে আপনারা? দেখো একটু টেস্ট করে দেখো। দাও এটা, এই দেখো। আরে এত তাড়াতাড়ির মধ্যে জমি গেল। খাও না। যে করবি সেটা তার ফলন যায়নি বলে। জাহাজ মানে এগুলো সব মানে এইভাবে করতে হবে নাকি? যেভাবে নেড়া বাঁধিয়ে নিতে হবে নাকি? তো বেশ খাটনি আছে। হ্যাঁ তো খাটনি ছাড়া কোনো আছে বলো? আপনার নাম কি ভাই? আমার নাম কামাল। কামাল, ডেলি কত করে বিক্রি হয় আপনার? 300 বেশি হয় না? মানে এখানে সবাই মানে এই চাষটা বেশি, যেখানে দেখবা চাষটা বেশি হয় সেই জায়গাটা বিক্রি কম। এখানে সামনে বছর আসবে না। আসো না? না, ইনকাম পেটের ভাত হবে না। হ্যাঁ তাই তো বলছে, ডেলি 300 করে, মানে খুবই অল্প তো। গোটা বিক্রি কম নাকি? বিক্রি কম। না দেখ হয় সেটা তোমরা স্বাভাবিক। তো আছো, তুমি সন্ধ্যেবেলা পর্যন্ত দাঁড়াও, দেখো 1 কেজি গুড় বিক্রি হয়। আজকে 3 বছর 4 বছর থেকে মোটামুটি 100 টাকা 120 টাকা মাল বিক্রি হয়। সেই মাল গ্রামে কি বিক্রি করা যায় যে না? মোটামুটি 80 টাকা 70 টাকায় 100 টাকায় খাইছে ঢেলাটা, হ্যাঁ লবণটা, ওটা 100 টাকায় খাইছে। আর ঝোল গুঁড়োটা 80 টাকা থেকে 70 টাকা পর্যন্ত নিয়েছে। এবার একটা গাছিকে প্রতি মাসে 20,000 টাকা তাকে মাসে গুনতে হবে, দিয়ে আমাদের কিছুই খাচ্ছে না। কি করা যাবে এখন? পেটের দিয়ে করতে হবে, পেট তো চালাইতে হবে, কিছু তো করার নাই। এই হচ্ছে ব্যাপার। নাহলে যা পরিশ্রম, এই যে শীতের সময়, সেটাই তো বলছি, শীতের সময় আপনার গাছে উঠি সকালবেলায় সন্ধ্যাবেলায় প্রচুর পরিশ্রম করতে যে হয়। প্রচুর পরিশ্রম। আর ঠান্ডা দেখেন, বা পা হাতে বুট থাকে না, জুতো থাকে না, মোজা থাকে না, গাছে ওটা নামা। হ্যাঁ হাতে মোজা, হ্যান্ড গ্লাস থাকে না, কত কষ্ট করে পরিশ্রম করে, তাও কিন্তু কী করা যাবে না, পেটটা চলছে, এইটাই যথেষ্ট। হ্যাঁ
এটা তো বলছে এত মেহনত করে। এক কাজ করো, ওই পায়দের যেটা ভালো গুড় বলছে 200 টাকা যেটা 500 করে লিটার। হ্যাঁ ওটা নেবো, আমি নেবো। এটা না, না এটা না, সেইটা নেবো, সেই আমি সে যেটা বলি হ্যাঁ ভালো হ্যাঁ কথা। হ্যাঁ সেইটা। যেহেতু ওই দিকে ভাড়া থেকে দেখাতে কাপে করে চেক করি 500 করে 3 জায়গা লেছো। এনাদের একটু দিও। যদি 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 আপনাদের ভালো না লাগে গরুটা, তুমি নিয়ে আসবে, ডবল টাকা রিটার্ন করবে। আমি এখন 2 মাস এখানে আছি। আরে না না, খেতে অবশ্য- আমাদের কেউ হয়তো বেড়াতে নিয়ে যায়, আমার সেই ডুপ্লিকেটটাই নিয়ে যায়। না 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 ভাই, তুমি তোমাকে যেটা বলছি তো, তুমি দেখা মালটা এখনই বিক্রি কিনে না, নাও। আমাদের আপনাদের জন্য ওদিকে না। গ্রামে আমাদের মাল ওদিকে যারা বেচতে বিক্রি যায়, করতে যায় তারাই তো বলেছেন হ্যাঁ ভাই আমরা অরিজিনাল দিয়ে আসতে পারিনি আর ডুপ্লিকেট আছে। মানে গ্রামে মাল বেচতে যায়, হুম তা এমন এমন মানুষ বলে জল দিয়ে নিছো হুম গুড়। আর দেখো জল দিলে কি গুড়টা টিকবে? আজকে না হয় জল দেবে গেলাম, এই গুড়টা যদি আমার ঘরত যায় তাহলে মোটামুটি আজকের মধ্যে আমার গুড় খারাপ হয়ে যাবে। জল দিলে গরু তবে বলতে পারো যে হালকা এবার যারা পাতলা জানে না চিনি তারা দিতে বলে পারো। আমরা নিজে চোখে চিনি দেখলাম। চিনি হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই কথাটা বলতে পারো, ওটা মানা যায়। চিনি আর দে চিনি ছাড়া এগুলো গুড় হয় না, হবে না না অরিজিনাল গুড় কেউ করেও না। কি করা যায় করে না। হ্যাঁ আমরা গাছি লোক তো, আমরা হকার মানুষ, এই যে এগুলো মনে হয় মাছি না, তবু অরিজিনাল মাল আমরা ওগুলা খেতে পাই। যখন ওইটা আসল কথা হচ্ছে এটা। 30 লিটার রস মেরিয়ে 3 লিটার গুড় হবে। টাকা যায় না। 30 লিটার। তাইলে 3 লিটার যদি গুড় হয় হুম তাহলে পৃথিবীতে গুড়ির অভাব লেগে গরু যাবে। মেলা গরু না 1000 টাকা দিয়েও পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তাহলে চিনি না দিলে গুড় তৈরি হবে। তৈরি হবে। তাতে চিনি বেশি দেখ আর হালকাই দিক, হালকা করে। গুড় চিনি ছাড়া তৈরি হবে না, 1 নম্বর। এবার ওই খেতে হবে আমাদের 30 কিছু কেজি করার নেই। মালে মানে ই করে 3 কেজি 3 দাম কেজি হবে। গুড় হবে। তাহলে 30 কেজি মালে যেতে 3 কেজি গুড় দাও। রসটা দিলে হ্যাঁ, 30 লিটার রস তাহলে সম্ভব না, না। চিনিটা দিলে গুড়টা হয়ে যাবে না। ঠিক। এবার পাবলিককে বোঝানো যায় না, বলে অরিজিনাল গুড় এনে দাও। আমি অরিজিনাল স্যার, এই অরিজিনাল গুড়টা আমি তো কিরম নিজেই গুড় পাই। তৈরি করে? যাও খেয়ে দেখো, তুমি টেস্ট করো, যাও দেখ কাকুকে দেখ থাক। তা অরিজিনাল গুড় আমরা আজকে খেয়ে দেখব কীরকম টেস্ট। আমরা নিব অবশ্যই, এ দাদার কাছে গুড় কিনে নিয়ে যাব আর একটু খেয়ে টেস্ট করে যাব। সত্যি তার এর সেন্টটাই আলাদা গো। ঘুরে দাঁড়া, বলো কীরকম লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়, এখানে বানানো চলছে। তা আমরা রাস্তাতে যেতে যেতে দেখতে পেলাম। তা এই বোলপুর থেকে যেতে যেয়ে আপনার এই রাস্তার মধ্যে দেখলাম, এই গুড়টা খেয়ে দেখলাম। তা খুবই অরিজিনালি এই অরিজিনাল গুড় আমাদের ওদিকে যায় না বলে চলে, একজনও কারো কাছে বিক্রি হয় না আর কেউ দেও না। অসাধারণ, খেতে কীরকম লাগছে? খুবই টেস্ট, অরিজিনাল ভালো। আচ্ছা ঠিক আছে। কত কি রেট একটু বেশি হয়েছে, কমিয়ে দিয়ে হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখানে মানে খেজুরের আসল গুড় তৈরি করা হচ্ছে। তাই রাস্তাতে যেতে যেতে আমরা দেখলাম, তাই আমরা কিছুটা কিনে বাড়ি নিয়ে যাচ্ছি এই ভাইয়ের সঙ্গে। তা আপনারা অবশ্যই এই ভাইয়ের সঙ্গে গুড় কিনবেন, অরিজিনালি গুড় বিক্রি করছে এখানে। তা আপনারা অবশ্যই নেবেন স্পেশাল গুড়, বিশাল অরিজিনাল গুড়। এটা খাঁটি অরিজিনাল তৈরি করছে, এতে কোনো ডুপ্লিকেট নাই, কোনো চিনি মিশানো নয়, কিচ্ছু মিশানো নাই, অরিজিনাল। তাতে গুড় বানাতে গেলে খানিক চিনি লাগতেই পারে, সেটা বড় কথা নয়। কিন্তু এই দাদার সঙ্গে গুড় অরিজিনাল আপনারা সকলেই নেওয়ার চেষ্টা করবেন, সকলেই নেবেন। ওনারা দেখুন পেটের দায়ে বিক্রি করছে, সকলে পেটের দায়ে কাজকাম করে খায়, তো ওনারা পেটের দায়ে বিক্রি করছে, তো ওনাদের কাছে কিছুটা নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটার নামটা বলে দাও। মোহনপুর গ্রাম, এই জায়গাটার নাম বলো। মোহনপুর গ্রাম। এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর। এখানে থাকছে 3 মাস থাকবে, মাঘ মাস অবধি, তারপরে চলে যাবে দাদারা মোহনপুর বোলপুর। ওই বোলপুরের মোহনপুরে। আটটু করে দাঁড়াইতে হবে। ফোন দিলে লাগবে তোমাকে, একদম অরিজিনাল আসবে। মানে আর আধা ঘন্টার মতন দাঁড়ালে পরে ভালো হয়। আধা ঘন্টা তাহলে নষ্ট হয়, গাছে থেকে পেয়ে নিয়ে এইভাবে তৈরি করছে। আর এখানে দেখেন সব বাটি বাটি করে এখনো রাখবে। আর ওই ওই খেজুর গাছে নাকি ওই খেজুর গাছ হলো, বড় খেজুর গাছ দেখা যাচ্ছে ওই হাত টাকা আছে। হুম। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে খেজুর গাছ রয়েছে। এই যে খেজুর গাছের রস আপনারা দেখতে পাচ্ছেন।
কিছুটা জমিছে, মানে এখান থেকে মানে কষ্টে পেড়ি নেওয়া হয়েছে। আর এক ফট করে কীভাবে দেখুন, কালকে সকালের মধ্যে কিছুটা রস জমে যাবে। দেখুন ওনারা পেড়ে ওইভাবে জাল দিয়ে গুড় তৈরি করছে। এই যে খেজুর গাছ, আর ওখানে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন, এখানেও আছে, এখানেও দেখুন। এইভাবে সমস্ত গাছগুলাই হাঁড়ি টাঙানো রয়েছে। ঠিক আছে, আবার যদি কোনোদিন আসে দেখা করবো। ঠিক আছে। এটা ছোটো তাহলে আসে, হ্যাঁ দেখেন দাদা তাহলে তাহলে, হ্যাঁ।